১৯৪০ সালের ২৮ জুন চিটাগং শহরে জন্ম নেন মোহাম্মদ ইউনুস। একটি সাধারণ পরিবারে বড় হওয়া এই ছেলেটির চোখে ছিল বড় স্বপ্ন। বাবা ছিলেন স্বর্ণকার, মা ছিলেন দয়ালু ও মানবিক মনের মানুষ। ছোটবেলা থেকেই তিনি মেধাবী, আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব গুণে ভরপুর ছিলেন। স্কুল কলেজে কৃতিত্বের সাথে পড়াশোনা শেষে তিনি ভর্তি হন ইউনিভার্সিটি অফ ঢাকায়। অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য পাড়ি যান যুক্তরাষ্ট্রে। সেখানে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সবকিছুই ঠিকঠাক ছিল। তিনি চাইলে বিদেশেই আরামদায়ক জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি ফিরলেন নিজের দেশে, বাংলাদেশে। একটি দুর্ভিক্ষ, একটি প্রশ্ন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তখন তিনি ইউনিভার্সিটি অফ চিটাগংয়ে অধ্যাপনা করছিলেন। ক্লাসে অর্থনীতির জটিল তত্ত্ব পড়াতেন, কিন্তু ক্লাসরুমের বাইরে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এ বাস্তবতা তাকে কষ্ট দিত। তিনি ভাবলেন, অর্থনীতির এই বইগুলো যদি মানুষের কাজে না আসে তবে এগুলোর মূল্য কি? একদিন পাশের একটি গ্রামে গিয়ে দেখলেন কয়েকজন নারী বাঁশের স্টুল বানায়, কিন্তু সামান্য টাকা না থাকায় তারা মহাজনের কাছ থেকে ঋণ নেয়। সারাদিন কাজ করেও লাভ থাকে না, শুধু ঋণের বোঝা বাড়ে। তিনি নিজের পকেট থেকে মাত্র $27 দিয়ে ৪২ জন মানুষকে ঋণ দিলেন। এটাই ছিল শুরু, গ্রামীণ ব্যাংকের জন্ম। এই ছোট উদ্যোগই পরে রূপ নেয় গ্রামীণ ব্যাংকে। ১৯৮৩ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এই ব্যাংক। এটি ছিল ভিন্নধর্মী। এখানে জামানত লাগে না, দরকার শুধু বিশ্বাস। বিশেষ করে নারীদের দেওয়া হয় অগ্রাধিকার। ধীরে ধীরে হাজার, লাখ, তারপর কোটি মানুষ এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠে। গ্রামীণ ব্যাংকের ধারণা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা অনেক দেশ এই মডেল অনুসরণ করতে শুরু করে। বিশ্ব স্বীকৃতি। ২০০৬ সালে মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে লাভ করেন নোবেল পিস প্রাইজ। কারণ তারা প্রমাণ করেছিলেন দারিদ্র্য কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি একটি সামাজিক সমস্যা, আর সমাধানও সম্ভব। নোবেল পুরস্কার গ্রহণের সময় তিনি বলেছিলেন, দারিদ্র্য জাদুঘরে থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম শুধু ছবি দেখে বিশ্বাস করবে একসময় মানুষ দারিদ্র্যে ভুগত। সোশ্যাল বিজনেস, নতুন ভাবনা। তিনি শুধু ক্ষুদ্র ঋণেই থেমে থাকেননি, তিনি সোশ্যাল বিজনেস ধারণা তুলে ধরেন, যেখানে ব্যবসার লক্ষ্য শুধু লাভ নয়, সমাজের সমস্যা সমাধান করা। তার চিন্তা ছিল সহজ, মানুষকে দান নয়, সুযোগ দিন, সাহায্য নয়, সক্ষমতা দিন। কেন তিনি আলাদা? মোহাম্মদ ইউনুস প্রমাণ করেছেন একজন মানুষও পরিবর্তন আনতে পারে। বড় পুঁজি নয়, বড় মন দরকার। বড় পদ নয়, বড় দৃষ্টিভঙ্গি দরকার। মাত্র $27 দিয়ে শুরু হওয়া সেই উদ্যোগ আজ কোটি মানুষের জীবনে আলো জ্বালিয়েছে। আজ যখন আমরা দারিদ্র্য, বেকারত্ব বা অসহায়তার কথা শুনি, তখন তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, সমস্যা যত বড়ই হোক, সমাধান শুরু হতে পারে ছোট একটি পদক্ষেপ থেকে।